সকাল সকাল মর্নিং ওয়াক করলে যা ফ্রেশ লাগে না, মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়। আর মন চাঙ্গা থাকলে খিদেও পায়। এই রে, খিদের কথা বলতে না বলতে মাছের গন্ধ পেলাম। ভাবা, কি সুন্দর মাছ! কি ভাইয়া, মাছ কত করে? কি বলি মিসকে ভাইয়া, তাজা মাছ তো, তাই একটু দাম বেশি। তাজা হোক আর ভাজা, যাই হোক তুমি দাও তো। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, এখনো পেটে কিছু পড়েনি। বাড়ি গিয়ে মাছ ভাজা করে খাবো। মাছ তো কিনলাম, এখনই তাকে ভাজা করে খাবো। এই রে, কি সুন্দর সুন্দর পাকা পাকা আম! আম দেখে তো আমার ক্ষুধা আরো বেড়ে গেল। যাই, কয়েকটা আম খেয়ে নিই, তারপর বাড়ি ফিরে যাব। এবার আমার গাছে যা আম ধরেছে না, এবার সব আম বিক্রি করে লাখপতি হয়ে যাব। ওরে বাবারে, মাটা তো আমার ফেটে গেল রে। কি লাগলো, কিন্তু আম না পড়ে আমের আতি পড়লো কেন? এই এই, কে রে? এই রে মামা, তোমার চোখে কি নেবা হয়েছে নাকি? আমাকে চিনতে পারছো না? আমি মিসকে গো মামা, মিসকে। ওরে বেটা, আমার গাছের আম চুরি করে কি বুক 56 ইঞ্চি হয়ে গেল নাকি? বুক ফুলিয়ে নিজের পরিচয় দিচ্ছিস? বেটা, আমার গাছের আম চুরি করা, দেখাচ্ছি মজা। আরে মামা, করছো কি? পড়ে যাবো তো। গাছ থেকে পড়ে তো পিঠটা ভেঙে গেল রে, মেরে ফেলবি নাকি? বেটা, আমার গাছের আম চুরি করে আবার বড় বড় কথা, লজ্জা করে না? সে কি কথা মামা, লজ্জা করবে কেন? আম খেতে তো আমার লজ্জা লাগে না, মিষ্টি লাগে। বেটা, তোকে আজ মেরেই ফেলবো। গতবার তো আমার ভয়ে জমিতে বেগুন লাগাওনি, এবার দেখি এগুলো কোথায় যায়। যাই, বেগুন নিয়ে পালিয়ে যায়, তারপর বাঘমা বুঝবে আমি কত চালাক। উঠানে বেগুন লাগিয়েও শান্তি নেই। কয়েকদিন পর তো দেখছি বাড়ির ভেতরেই বেগুন চাষ করতে হবে। এ কোন ছাগল রে বাবা, বেগুন চুরি করে! অন্যরা তো দামি দামি জিনিস চুরি করে, আর এই বেটাটাও দেখছি বেগুন চুরি করে। আজ আসুক বেটা, বেগুনের চারা দিয়ে পিটাবো, তখন বুঝবে কত দানে কত চাল। বেটা ছাগল, চুরি তো করে রাতে, আর তুই কিনা দিনে চুরি করিস? না মামা, আমি ছাগল নই, আমি শেয়াল। তাই নাকি?
আসলে তোমার দিনখানা রোগ হয়েছে মনে হয়। শিয়ালকে ছাগল দেখছো আর রাতকে দিন দেখছো। এটা পাজি শিয়াল কোথাকার, আমার সাথে মস্করা? হ্যাঁ, চুরি করে আবার আমাকে দিনকানা বলা, দেখাচ্ছি মজা। কে রে, আমাকে চেনিস? আমি হলাম এই জঙ্গলের রাজা। আর আমি হলাম এই জঙ্গলের ভূতের রাজা। 99টা বাঘ খেয়েছি, মানে মানে শিকারটা দিয়ে কেটে পড়, না হলে। ওরে বাবা, এ কি বলে রে? আমাকে খেলে 100 হবে। ভূতের রাজা, এখানে আর থাকা যায় না রে, তাড়াতাড়ি কেটে পড়তে হবে। আমাদের আর শিকার ধরতে হবে না বল। বাপ মামা শিকার ধরবে আর আমরা সেই শিকার চুরি করে খাবো। একদিন কষি হাঁসের মাংস খাইনি, খেয়ে মন আর পেট দুটোই ভরে গেল। চুপ কর, কেউ শুনে ফেললে না আমাদের আর রেহাই থাকবে না। হাড়গোড় সব এক হয়ে গেল আর তুমি শুধু খেয়ে যাও। আহা হা হা, বউ তোর হাতের রান্নার জবাব নেই। তেল দেয়া বন্ধ করে একটা কাজ করো না। বাঘনে, ও বাঘনে, বাড়িতে আসো নাকি? ওই আরেকটা অলসের বাচ্চা এলো, জীবনেও তোমরা শুধরাবে না। হ্যাঁ রে মামা, দাঁড়াও, আসছে। জানো মামা, একটা কাজ করতে হবে, এমন কাজ যেটা করলে আমরা তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। কোনো কাজ কি আগে থেকে তোমার ভাবা আছে যেটা তুমি করবে? না রে মামা, এখনো ভেবেই উঠতে পারছি না। আমি বলি কি, চলো দুজনে মুরগি বিক্রি করি। এখান থেকে মুরগির বাচ্চা কিনবো, অন্য গ্রামে গিয়ে চড়া দামে বিক্রি করে আসবো। ঠিকই বলেছিস মামা, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আমরা বলবো এই মুরগি দিনে 3টি করে ডিম দেবে, তাহলে অনেক বেশি দামে মুরগি বিক্রি করতে পারবো। আর যদি ধরা পড়ো তাহলে কিন্তু লোকে পিঠের চামড়া খুলে তবলা বাজাবে, মনে আসে তো? আরে বোকা, মুরগি বড় হতে হতে আমরা ওখান থেকে চম্পট দিব। ঠিক বলেছো ভাগ্নে, তাহলে চলো কাল সকাল সকাল বেরিয়ে পড়ি। এই বউ, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কালকে আমরা অন্য গায়ে যাব মুরগি বিক্রি করতে। মুরগি বিক্রি করতে তা ভালো কথা, কিন্তু তুমি মুরগি কোথায় পাবে? ভাবছি ওই বল্টু শিয়ালের কাছ থেকে কয়েকটা মুরগি নিয়ে যাব, তাহলে সুমতি হলো তোমার। এই ইচ্ছাটা